মুখে আমরা যতই বলি নবীজি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, কিন্তু আমরা এমনভাবে বেড়ে উঠি, এমনভাবে গড়ে উঠি, এমনভাবে আমরা নিজেদেরকে স্থির করি, খণ্ডিত আংশিক কিছু জায়গা ছাড়া আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই না, বাস্তবায়ন করতে চাই না নবীর আদর্শকে। কোথায় কোথায় চাই? নামাজের মধ্যে চাই, রোজার মধ্যে চাই, হজের মধ্যে চাই, জাকাতের মধ্যে চাই, তাও সেখানে পুরোপুরি না। এখানে মানি, এখানে করি, কিন্তু সমস্যা হলো শুধু এতটুকুতেই নবীজিকে সীমাবদ্ধ মনে করা। এর বাহিরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাদ্যের ক্ষেত্রেও অনুসরণীয়, আমার চলার ক্ষেত্রেও অনুসরণীয়, আমার বিয়ের ক্ষেত্রেও অনুসরণীয়, পরিবার চালানোর ক্ষেত্রেও অনুসরণীয়, সমাজ চালানোর ক্ষেত্রেও অনুসরণীয়। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত অদকারে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত শেখ চরমনাই দামাত বারাকাতুহুম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম এবং শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, বিজ্ঞ উলামায়ে কেরাম দীর্ঘ সময় থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন পার্ট নিয়ে, অধ্যায় নিয়ে। আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো, আপনারা শুনবেন তো? আরো আসতে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করেন। আজকে মাহফিলের মূল শিরোনাম সিরাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা পাঠ, প্রতিটা অধ্যায় আপনার আমার জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক বিষয় হলো মুখে আমরা যতই বলি নবীজি আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়, কিন্তু আমরা এমনভাবে বেড়ে উঠি, এমনভাবে গড়ে উঠি, এমনভাবে আমরা নিজেদেরকে স্থির করি, খণ্ডিত আংশিক কিছু জায়গা ছাড়া আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে চাই না, বাস্তবায়ন করতে চাই না নবীর আদর্শকে। কোথায় কোথায় চাই? নামাজের মধ্যে চাই, রোজার মধ্যে চাই, হজের মধ্যে চাই, জাকাতের মধ্যে চাই, তাও সেখানে পুরোপুরি না। এখানে মানি, এখানে করি, কিন্তু সমস্যা হলো শুধু এতটুকুতেই নবীজিকে সীমাবদ্ধ মনে করা। এর বাহিরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খাদ্যের ক্ষেত্রেও অনুসরণীয়, আমার চলার ক্ষেত্রেও অনুসরণীয়, আমার বিয়ের ক্ষেত্রেও অনুসরণীয়, পরিবার চালানোর ক্ষেত্রেও অনুসরণীয়, সমাজ চালানোর ক্ষেত্রেও অনুসরণীয়, আমার শিক্ষানীতি প্রণয়নে অনুসরণীয়, আমার সমাজনীতি পরিচালনায় অনুসরণীয়, আমার রাষ্ট্র পরিচালনায় অনুসরণীয়। এই কথাগুলো আমাদের মধ্যে একটা বিশাল শ্রেণী আছে জানেই না, আবার আরেকটা শ্রেণী আছে জানে তারা মানে না, আবার আরেকটা শ্রেণী আমরা আছি যারা জানিও মানিও, কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না। আরো আসতে বলেন, আরো যদি বলেন না ঠিক না বেঠে। সবচেয়ে অবজ্ঞা এবং অবহেলার শিকার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র চালানোর সুন্নত বাস্তবায়নে আমরা অনেক পিছিয়ে। হলো না ঠিক না? বরং আমাদের বহু ভাই, বহু বোন, বহু ইমানদার এমনও আছে যারা রাষ্ট্র পরিচালনা সুন্নাহ এই ধারণাও রাখে না, ফলে এই আবেগ আগ্রহ জাগে না, বরং রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকা এটাকেই দিন মনে করে। আছে না নাই? আর এই জিনিস প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় পর্যন্ত সেকুলাররা
পশ্চিমারা, ইহুদি নাসারা, বেঈমানরা বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন উপাদান তৈরি করে, বিভিন্ন ক্ষেত্র তৈরি করে, পরিবেশ পরিস্থিতি তৈরি করে আমাদের সামনে এই জিনিস বুঝাতে সক্ষম হয়েছে। আপনাদের কাজ মসজিদে, আপনাদের পরিধি 3.5 হাত বডিতে, আপনাদের পরিধি শুধুমাত্র নিজস্ব জায়গায় ধর্মীয় কাজে। এর বাহিরে সমাজ ধর্মের আলোকে চলবে না, এর বাহিরে পরিবার ধর্মের আলোকে চলবে না, মসজিদের বাহিরে, ধর্মের বাহিরে রাষ্ট্র ধর্মের আলোকে চলবে না। ধর্ম ভিন্ন জিনিস, কর্ম ভিন্ন জিনিস। ধর্ম হলো নামাজ, রাজনীতি ধর্ম না। ধর্ম হলো নামাজ, রাষ্ট্র পরিচালনা ধর্ম না। আপনি যদি ধার্মিক হন তাহলে আপনি শুধু ব্যক্তিগত ইবাদতে থাকবেন, রাষ্ট্র পরিচালনায় আসবেন না। রাষ্ট্র পরিচালনা এটা ভিন্ন মানুষদের কাজ। এখানের জন্য শুটেড বুটেড শুটওয়ালা লোক লাগবে। এখানে পীরের কাজ না, হুজুরের কাজ না, মৌলবীর কাজ না। এইভাবে করে করে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। অথচ বাস্তবতা হলো এই, দিন ও ধর্মের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ এমন আছে যেই কাজগুলো রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করা ব্যতীত, রাষ্ট্র চালানোর সুন্নাহ পালন করা ব্যতীত আপনার আমার বাস্তবায়ন করা সম্ভব। আরো আসতে বলে, জোরে বলেন সম্ভব। যেমন আল্লাহ পাকের একটা বিধান হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো বিধান আমরা সবাই জানি। আমর বিল মারুফ করুন, নাহি আনিল মুনকার থেকে মানুষদেরকে বারণ করেন। আমর বিল মারুফ, এই সমাজের মানুষেরা নামাজ পড়ো, এই সমাজের মানুষেরা দাড়ি রাখো। এই যে আদিষ্টভাবে এই কাজগুলো যদি আপনার আমার করতে হয়, আপনি আমি ব্যক্তিগত পর্যায়ে এটা বাস্তবায়ন এই পরিমাণ সহজ নয়। যেই পরিমাণ সহজ যদি আপনি আমি রাষ্ট্রীয়ভাবে বসতে পারি, তখন আমাদের জন্য যেই পরিমাণ সহজ ব্যক্তিগতভাবে এটা এই পরিমাণ সহজ নয়। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ, শরিয়া বিরুদ্ধ, অপছন্দনীয়, শরিয়া গর্হিত কাজগুলো নিষেধ করার জন্য আল্লাহ বলেছেন। এই নিষিদ্ধ আমি যদি সাধারণ মানুষ হই, সেভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আমি চাই সুদ নিষিদ্ধ হোক, আমি চাই মদ নিষিদ্ধ হোক, আমি চাই আরো অন্যায় নিষিদ্ধ হোক, কিন্তু আমি যদি রাষ্ট্রের দায়িত্বভার বহন না করি, তাহলে এই সুন্নাহ বাস্তবায়ন করা, এই বিধান বাস্তবায়ন করা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। এতটুকু হবে, রাস্তায় নামবো, মিছিল করব, আবদার বলা হয় এটাকে। আবদার ভিন্ন জিনিস, দাবি করা ভিন্ন জিনিস, বাস্তবায়ন ভিন্ন জিনিস। বাস্তবায়ন করতে হলে বাস্তবায়নের জায়গায় বসতে হবে। ব্যক্তিগত ইবাদত ভিন্ন জিনিস, রাষ্ট্রীয় ইবাদত ভিন্ন জিনিস। আমার নবী ব্যক্তিগত ইবাদত করেছেন, আমার নবী রাষ্ট্রীয় ইবাদতও করেছেন। আমার নবী ব্যক্তিগত জায়গা থেকে বিধানাবলী পালনের জন্য লোকদেরকে আদেশ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আবার রাষ্ট্রীয়ভাবে বসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আদেশ নিষেধ করেছেন। কিন্তু এখন আমাদেরকে বারবার একটা জিনিসের প্রতি উদ্বুদ্ধ করা হয়, আপনি ধার্মিক তো সমাজের মেম্বার আপনি হবেন না, আপনি ধার্মিক তো সমাজের চেয়ারম্যান আপনি হবেন না, আপনি ধার্মিক তাহলে আপনি এমপি হবেন না, এমপি হলে ধার্মিকতা ছুটে যাবে। এই জন্য দীর্ঘ সময় পর্যন্ত মসজিদগুলোতে লেখা ছিল ধর্মীয় রাজনীতি নিষেধ। মিম্বারের মধ্যে বসে ওয়াজ করার আগে চিন্তা করতে হতো, এখানে কোনো মিয়া সাহেব বসে আছে কিনা, এখানে আরেক মিয়া সাহেব বসে আছে কিনা। আমি যদি রাজনীতির গুরুত্ব বোঝাতে যাই, তখন বলবে হুজুর সব চলবে, রাজনীতির আলাপ চলবে না। ও বন্ধুরা,
পরিষ্কার ভাষায় বলি, আমার নবীর সুন্নাহ যেমন নামাজে আছে, আমার নবীর সুন্নাহ যেমন রোজায় আছে, আমার নবীর সুন্নাহ যেমন হজে আছে, আমার নবীর সুন্নাহ কওলি ফেলি মৌখিক এবং বাস্তবায়ন করে তিনি দেখিয়েছেন। একদিন না, দুদিন না, মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করে আমার নবী গোটা দুনিয়ার উম্মতের জন্য জিনিস বাস্তবায়ন করেছেন। ও উম্মতেরা, রাষ্ট্র পরিচালনা করা এটা আমার সুন্নাহ। আল্লাহ রসুল 10 বছর পর্যন্ত এটা বাস্তবায়ন করেছেন। অতএব আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ করা যায়, আপনি আমি যদি সুন্নাত পালন করতে পারি, তাহলে এদেশের জমিনে আবার কালিমা খচিত পতাকা পাত পাত করে উঠবে। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে বোঝা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অনুসরণ করলাম, নবীর উম্মতি দাবি করলাম, কিন্তু নবীকে পূর্ণাঙ্গভাবে লালনও করলাম না, পালনও করলাম না, নবীর জীবনে বাস্তবায়নও করলাম না, তখন আমি আংশিক নবীর উম্মতি দাবি করলেও পূর্ণাঙ্গভাবে দাবি করার সুযোগ আমাদের থাকবে। আল্লাহ কালামে হাকিমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে। নবীর জীবনের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, জরুরি অংশ নামাজ। উম্মতে মুসলিমা নামাজ যদি পড়ে, এই নামাজ বিশুদ্ধ হওয়া, এই নামাজ পড়ে সওয়াব প্রাপ্তির জন্য অবশ্যই তার জরুরি আমার নবী যেভাবে নামাজ পড়েছেন সে ওইভাবেই পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসওয়া। অতএব আমি একজন নবীর উম্মতি ও অনুসারী হিসেবে আমার জন্য জরুরি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়ব। রোজার ক্ষেত্রে আমার নবী মুত্তাবা, আমি সেভাবে পড়ব, সেভাবে আমি রোজা রাখব। আমার নবী আমার 3.5 হাত বডিটা কিভাবে আমি সাজাবো, এর জন্য মুত্তাবা অনুসৃত আমি আমার 3.5 হাত বডিটাকে সাজাবো। আমার পরিবার আমি কিভাবে চালাবো, এক্ষেত্রে আমার নবী মুত্তাবা। আমি আমার স্ত্রীকে কিভাবে চালাবো, এটার জন্য আমার নবী মুত্তাবা, অনুসরণীয়। মোহতারাম হাজিরিন, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি আমার বিবেককে প্রশ্ন করুন। যেই নবী অনুসরণীয় ব্যক্তির ক্ষেত্রে, যেই নবী অনুসরণীয় পরিবারের ক্ষেত্রে, যে নবী অনুসরণীয় ব্যক্তিগত ইবাদতের ক্ষেত্রে, ওই নবী রাষ্ট্রের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমার জন্য অনুসরণীয় হবেন না, নবী আমার জন্য কোনো আদর্শ রেখে যাবেন না, এটা হতে পারে না। এবং আলহামদুলিল্লাহ এটা হয়ওনি। আমার নবী নিজে স্বয়ং 10 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করে উম্মতের সামনে এটা পরিষ্কার করেছেন, ও উম্মতি, আমি তোমাদের জন্য যেমন নামাজের ক্ষেত্রে অনুসরণীয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অনুসরণীয়, আমি নবী তোমাদের জন্য রোজার ক্ষেত্রে যেমন অনুসরণীয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও অনুসরণীয়, আমি নবী তোমাদের জন্য ব্যক্তিগত জীবন পরিচালনায় যেমন অনুসরণীয়, ঠিক তেমনিভাবে আমি নবী তোমাদের জন্য রাষ্ট্র পরিচালনায় অনুসরণীয়। এই জন্য দেখেন না, নাস্তিকরা, বেঈমানরা, সেকুলাররা কখনোই এটা সহ্য করে না। তারা জানে মুসলমানরা যদি বুঝে যায় তাহলে তারা রাষ্ট্র চালাবে ইসলামকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে, নবীকে কেন্দ্র করে। এই জন্য 47-এর স্বাধীনতা
চুরি করে নিয়ে এটাকে ভিন্নভাবে প্রবাহিত করেছে। ৭১-এর স্বাধীনতা চুরি করে নিয়ে ভিন্নভাবে প্রবাহিত করেছে। 2024-কেও ফরহাদ মজহারেরা চুরি করে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। নবীর আদর্শের উপরে প্রশ্ন তুলে, ইসলামের আদর্শের উপরে প্রশ্ন তুলে, রাষ্ট্রের কোনো ধর্ম নাই এরকম কথা বলে লালনবাদ প্রতিষ্ঠা করার জন্য ফরহাদ মজহাররা স্বপ্ন দেখে। পরিষ্কার ভাষায় বলি, এটা দুঃস্বপ্ন পরিণত হবে। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আসা এই 24-এর স্বাধীনতায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যদি বলা ঠিক না বেঠে মুহতারাম হাজিরিন, আলোচনার সারমর্ম এবং কথা এতটুকুই শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুসরণীয়। সিরাতের মাসে আমরা মনে করি আমার নবী আমার জন্য ব্যক্তি, পরিবার, সমাজের পাশাপাশি রাষ্ট্রের ক্ষেত্রে অনুসরণীয়। এভাবে আমরা আমাদের নবীজিকে ধারণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো আসতে বলেন। আগামী রাষ্ট্র পরিচালনা যদি আমরা ইসলাম অনুযায়ী করতে চাই, এই যে আজকের মাহফিল করে আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানো হলো, আমাদের পরেই আমাদের শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ আসছেন, এসে হুজুর ইনশাল্লাহ বুঝাবেন। এই ধরনের মাহফিলগুলো আপনারা চান কি চান না? কারা কারা জানেন একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। অতএব এই মাহফিল চলুক, এই প্রত্যাশা যেহেতু আপনাদের আছে, আমি আপনাদের কাছে আশা করব স্বেচ্ছায় আপনারা নিজ নিজ জায়গা থেকে মেহেরবানি করে যে যতটুকু পারেন 1000 হোক,